নমস্কার বন্ধুরা, আজকের কার্যক্রম আমরা জেনে নেব হনুমান চালিসা অনেকেই পাঠ করে থাকেন এবং হনুমানজির মন্ত্র জপ করে থাকেন, হনুমানজির মন্দিরে যেয়ে থাকেন। এর ফলে কি কি হয় জেনে নিন। এক হচ্ছে নেগেটিভ মনোভাব কেটে যায়। নিত্যদিনের জীবনে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয় সকলকে। এর ফলে আমাদের মনোবল ভেঙে যায়, মাথায় নানা নেগেটিভ চিন্তা ভিড় করে আসে। তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানজির মন্ত্র জপ করলে বা আপনারা যারা হনুমান মন্দিরে যান, এর ফলে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আটকে থাকা কাজও খুব শীঘ্রই মিটে যায়। দ্বিতীয় হচ্ছে হনুমানজির মন্ত্র জপ করলে বা হনুমানজির মন্দিরে গেলে ভয় দূর হয়, সাহস বৃদ্ধি পায়। হনুমান চালিসা পাঠ করলে উদ্বেগের হাত থেকেও রেহাই পাওয়া যায়, অপ্রীতিকর পরিস্থিতিতে লড়াই করার শক্তি পাই আমরা। তৃতীয় হচ্ছে মনোযোগটা বৃদ্ধি পায়। হনুমানজি হলো জ্ঞান গুণ ভক্তির দেবতা, শৃঙ্খলা ও একাগ্রতার প্রতীক। যার কারণে হনুমান চালিসা পাঠ করলে, হনুমানজির মন্ত্র জপ করলে মনটা শান্ত হয় এবং লাভ বৃদ্ধি পায়। যে কোনো কাজ করার সময় মনোনিবেশ করার ক্ষমতাও বৃদ্ধি পায়। চতুর্থ নম্বর, পাপ মুক্তি হয়। হনুমানজির মন্ত্র জপ করলে আমরা দৈনন্দিন নিজের অজান্তেই কত ভুল করে থাকি। তাই হনুমানজির মন্ত্র জপ এবং হনুমান চালিসা পাঠ করলে সেই সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 5 হচ্ছে ঘুমটা ভালো হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করলে, হনুমানজির দর্শন করে প্রণাম করে মন্ত্র জপ করে ঘুমোলে ঘুমটা ভালো হয়, ঘুমের সমস্যা কাটে অনেকটাই। এটি পাঠ করার ফলে আমাদের মনটা খুবই শান্ত হয়, সমস্ত প্রকার অযথা দুশ্চিন্তা কেটে যায়। তো বন্ধুরা, অবশ্যই আপনিও হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্ত্র জপ করুন। যদি আপনার জীবনে কোনো সংকট থাকে তা কেটে যাবে। মন্ত্রটি হলো ওম নমো হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় মহাবলী হনুমানের জয় হোক। প্রতিদিন সকালবেলা হোক বা আপনার যখন মনে কষ্ট হবে, দুঃখ আসবে, অবশ্যই এই মন্ত্রটি জপ করে নিন, নিশ্চিতভাবে শান্তি পাবেন। করে দেখুন। জয় শ্রী হনুমানের জয় হোক, জয় শ্রীরামের জয় হোক। কমেন্ট করুন বন্ধুরা, যারা ভগবান হনুমান ও রামজিকে ভালোবাসেন।